আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা কিভাবে অনলাইনে ই-পাসপোর্ট করার জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার ই-পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন epassport.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অ্যান্ড আপনি যখন epassport.gov.bd লিঙ্কটি লিখে সার্চ করবেন সরাসরি আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্ট অনলাইন পোর্টালতে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আসার পরে আপনি এখান থেকে বাম পাশে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন ফর ই-পাসপোর্ট ওড রিইস্যু অর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে বাম পাশে এখানে ডিরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন এই বাটনটিতে আপনারা প্রেস করবেন অ্যান্ড প্রেস করে পরবর্তীতে আপনি চলে যাবেন। তারপর আপনারা এখান থেকে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটি আপনারা ইয়েস রাখবেন। ওকে, আমরা এখান থেকে এটিকে ইয়েস রাখলাম। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমাদের বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানার পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে রিজনাল পাসপোর্ট অফিসের নামটি শো করবে। তারপর জাস্ট আপনারা নিচে এখান থেকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে স্টেপ 2তে এসে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। ওকে, এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস ইউজ করলাম অ্যান্ড ইউজ করার পরে নিচে এখান থেকে একটি ক্যাপচা রয়েছে আই এম হিউম্যান, এটিতে আপনারা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে জাস্ট পুনরায় কন্টিনিউতে প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে আপনাকে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখানে সেট করতে হবে অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করার জন্য। তার জন্য ফার্স্ট অফ অল একটি পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম 6 ক্যারেক্টারের উপরে বা 6 ডিজিটের উপরে, এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার নাম্বার মিক্স করে হচ্ছে পাসওয়ার্ডটিকে এখানে 2বার হচ্ছে আপনাকে এখানে টাইপ করে সেট করতে হবে। এবং ফার্স্ট টাইম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাসওয়ার্ডটি সেট করলাম সেটি কিন্তু নিচ্ছিল না। আমি পুনরায় এখানে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং সেক্ষেত্রে অবশ্যই ইংরেজিতে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে। এবং আমি স্ট্রং একটি পাসওয়ার্ড সেট করে দেন হচ্ছে নিচে স্ক্রল করলাম। তারপর হচ্ছে নিচে আপনার গিভেন নেম আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডটি অবশ্যই আপনি ফলো করবেন এবং সেক্ষেত্রে অবশ্যই তথ্যগুলো ক্যাপিটাল লেটারে এখানে আপনি ফিল আপ করবেন। এখানে ফার্স্টে আমরা আবেদনকারী নামের প্রথম অংশটি গিভেন নেমের অংশে দিলাম অ্যান্ড সারনেমের অপশনে আমরা লাস্ট নেমটি দিলাম। তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর সেখান থেকে আই এম হিউম্যান ক্যাপচাতে ক্লিক করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টসের উপরে প্রেস করবেন। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট ই-পাসপোর্ট অ্যাকাউন্ট এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ট টু, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে অ্যান্ড হচ্ছে যে চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট ইউর ই-পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক, অর্থাৎ আপনার মেইল অ্যাড্রেসে একটি লিঙ্ক পাঠানো হয়েছে, আপনাকে আপনার মেইল অ্যাড্রেসটিতে প্রবেশ করতে হবে। ওকে, আমরা আমাদের মেইল অ্যাড্রেসটিতে প্রবেশ করে নিচ্ছি অ্যান্ড আমরা আমাদের মেইল অ্যাড্রেসে যে ইনবক্স সেকশনটি রয়েছে সেখানে আমরা ভিজিট করব অ্যান্ড ভিজিট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে হচ্ছে অ্যাক্টিভেশন করার জন্য একটি লিঙ্ক পাঠানো হয়েছে। আমরা এখান থেকে সেই লিঙ্কটি দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্টস, প্লিজ ক্লিক হেয়ার। এখানে যে হাইপার লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করার পর সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে অ্যান্ড অ্যাক্টিভেট করার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে একটি সাইন ইন বাটন পাবেন, এটিতে প্রেস করবেন এবং প্রেস করে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি বসে এখান থেকে আপনি নিচে যে ক্যাপচাটি রয়েছে আই এম হিউম্যান এটিতে ক্লিক করে দেন হচ্ছে সাইন ইন করবেন আপনার অ্যাকাউন্টটি। ওকে, অ্যাকাউন্টটি সাইন ইন করার পরে আপনি উপরে অ্যাপ্লাই ফর নিউ ই-পাসপোর্ট যে বাটনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের পাসপোর্ট করবেন। এখানে অর্ডিনারি পাসপোর্ট অ্যান্ড হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট দুইটি অপশন থাকবে। তবে আপনারা যারা সাধারণ গ্রাহক
সেক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট করতে পারবেন, এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছেন সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল পাসপোর্ট করতে পারবেন। তবে আমরা অর্ডিনারি পাসপোর্ট করব, সো এটি রেখে আমরা নেক্সটে চলে আসলাম। অ্যান্ড আসার পরে পার্সোনাল ইনফরমেশন সেকশনে ফার্স্টে আপনি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটিতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। ওকে, জেন্ডার সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে আপনার যেহেতু আপনি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটি সিলেক্ট করেছেন, সো অটোমেটিক আপনার অ্যাকাউন্টস থেকে আপনার নাম চলে আসবে, এবং আসার পর নিচে হচ্ছে জাস্ট আপনার প্রফেশনটি বা আপনার পেশাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর পেশাটি সিলেক্ট করলাম, অ্যান্ড পেশাটি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে আবেদনকারী ধর্মটি সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড ধর্ম সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বারটিও কিন্তু অ্যাকাউন্টস থেকে অটোমেটিক চলে আসলো, এবং এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার জন্মস্থান পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড জন্ম তারিখটি সিলেক্ট করার পরে নিচে কিন্তু আপনারা এখানে ফলো করলে দেখতে পারবেন যে সিটিজেনশিপ ইনফরমেশন অ্যান্ড সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু সাব অপশনের ভিতরে আপনারা একটি অপশন পাবেন যেটা হচ্ছে বাই বার্থ। আপনারা ফার্স্ট যে অপশনটি রয়েছে বাই বার্থ এটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে বাই বার্থ এটি সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ওকে, তারপর আপনাকে অ্যাড্রেস সেকশনে নিয়ে আসবে, অ্যান্ড অ্যাড্রেস সেকশনে আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যান্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার সিটি অর ভিলেজ অর হাউস, এখানে আপনার ভিলেজের নামটি এখানে দিয়ে দিবেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যদি গ্রামের নাম থাকে আপনার গ্রামের নামটি দিবেন। এছাড়া যারা সিটি কর্পোরেশন আওতায় এনআইডি কার্ড করেছেন আপনার এনআইডি কার্ডে যদি ব্লক বা সেক্টর থাকে সেক্ষেত্রে আপনি ব্লক বা সেক্টর দিতে পারেন। ওকে, এখানে আমাদের ভিলেজের নামটি আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে রোড ব্লক সেক্টরে আমরা এখানে আমাদের রোডটির অংশে বা রোডের অংশে আমরা এখানে আমাদের গ্রামের নামটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর আপনাকে এখানে আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের পোস্ট অফিসটি সার্চ করবো, অ্যান্ড সার্চ করে এখান থেকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার পুলিশ স্টেশন বা থানা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যান্ড প্রেজেন্ট পার্মানেন্ট হলে আপনি এখানে ক্লিক বক্সটিতে ক্লিক করে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে পার্মানেন্ট অ্যাড্রেসটিকে ব্যবহার করতে পারবেন। দেন নিচে হচ্ছে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসের নামটি শো করবে, এবং এখানে আপনি সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করে পরবর্তী ধাপে চলে যাবেন। অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে অর্থাৎ যেখানে আপনি আসবেন এখানে হচ্ছে আইডি ডকুমেন্ট সেকশন, অ্যান্ড এখানে আপনার ফার্স্ট অফ অল আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে ফার্স্টে টাইপ করতে হবে, অ্যান্ড টাইপ করার পর হচ্ছে আপনি যে কোনো একটা ইন্টারফেসে ক্লিক করবেন, অ্যান্ড ইন্টারফেসে ক্লিক করার পর হচ্ছে এখানে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড আবেদনকারীর ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনি পাসপোর্ট সেকশন থেকে আপনি কি নতুন পাসপোর্ট করবেন না পুরাতন পাসপোর্ট রিনিউ করবেন। এখানে আমরা যেহেতু নতুন একটি পাসপোর্ট করবো, সো আমরা নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এটি থার্ড অপশনটি সিলেক্ট করে আমরা পরবর্তীতে চলে আসলাম। অ্যান্ড পরবর্তীতে আসার পর হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এখানে ফাদার্স ইনফরমেশন ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আমি আবেদনকারীর বাবার নামটি ফার্স্ট অফ অল এখানে আমরা ক্যাপিটাল লেটারে বসিয়ে দিলাম, অ্যান্ড পিতার নামটি বসানোর পরে আপনাকে এখান থেকে পিতার পেশাটি সিলেক্ট করতে হবে, এবং এক্ষেত্রে আবেদনকারীর পিতা মৃত, সো আমরা এখান থেকে আদার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি এটি সিলেক্ট করলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আবেদনকারীর পিতা যেহেতু মৃত, সো আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি না, এটি অপশনাল রয়েছে। সো তারপর হচ্ছে মাদার্স ইনফরমেশন এখানে দিতে হবে, এবং এখানে আমরা প্রথমে মাতার নামটি ক্যাপিটাল লেটারে লিখব। অবশ্যই যার পাসপোর্ট করব তার এনআইডি কার্ডটি ফলো করে এখানে পিতামাতার নাম দিতে হবে। আমি আবারও বলি, আপনারা যারা পাসপোর্ট করবেন আপনাদের এনআইডি কার্ডটি ফলো করে হচ্ছে তথ্যগুলো ফিল আপ করবেন। অনেকে কিন্তু মিসম্যাচ করেন যে আপনার পিতামাতার এনআইডি কার্ডের নাম যেভাবে আছে সেভাবে দিচ্ছেন, কিন্তু এটা প্রবলেম হবে। শুধু আপনার এনআইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে থাকবে আপনি সেম আপনার এনআইডি কার্ডের মতো করে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর মাতার নামটি এখানে ক্যাপিটাল লেটারে আমরা লিখে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আবেদনকারীর মাতার পেশা আমরা হাউসওয়াইফ এটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ এটি সিলেক্ট করব। তারপর এখানে আবেদনকারীর মাতার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, তবে এটি অপশনাল রয়েছে, সো আমরা এখান থেকে তারপরও দিয়ে দিচ্ছি আবেদনকারীর মাতার এনআইডি কার্ডের নাম্বারটি। ওকে, এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। দেন হচ্ছে এখানে স্পাউস ইনফরমেশন এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন, তবে মেরিড হলে মেরিড দিতে পারেন। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন।
তারপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসের ভিতরে আমরা এখানে মাতার নামটি দিয়ে দিচ্ছি এবং এখানে মাদার্স ইনফরমেশন সিলেক্ট করার পরে হচ্ছে এখানে মাতার আর অ্যাড্রেস সেকশনে আপনার মাতার অর্থাৎ আপনার ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, ভিলেজ এবং রোড ব্লক সেক্টর হচ্ছে আপনার ভিলেজের নাম দিতে পারেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড পোস্ট অফিস সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে পুলিশ স্টেশন বা থানা সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার গাড়ির মাতার একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনাকে যেটা করতে হবে নিচে যে 7 কন্টিনিউ বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে হচ্ছে পরবর্তী ধাপে চলে যেতে হবে। ওকে, আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম অ্যান্ড আসার পর এখান থেকে পাসপোর্ট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে 48 পেজেসের 5 বছর মেয়াদে যদি করেন 4025 টাকা এবং 10 বছর মেয়াদে করলে 5750 টাকা হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে 10 বছর মেয়াদে পাসপোর্টটা করব 5750 টাকা। সো আমরা এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি অপশনে 2টি অপশন রয়েছে, রেগুলার ডেলিভারি টাইম 15 ওয়ার্কিং ডেজ অ্যান্ড এক্সপ্রেস ডেলিভারি তো হচ্ছে 7 ডেজের ভিতরে হচ্ছে ডেলিভারি হয়, তবে আমরা রেগুলার ডেলিভারিতে করব। সো আমরা রেগুলার ডেলিভারি সিলেক্ট করে এখান থেকে আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সিলেক্ট করার পরে আপনার হচ্ছে ডান পাশে টাইমটি সিলেক্ট করতে হবে আপনি কখন হচ্ছে আমি এখান থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলাম এবং ডান পাশে হচ্ছে টাইম শো করতেছে এবং আপনি ওই তারিখে কয়টার ভিতরে হচ্ছে আপনার পাসপোর্টটি আপনি জমা দিবেন। একটি টাইম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটি টাইম সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে হচ্ছে আপনি 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তীতে চলে আসবেন। দেন হচ্ছে আপনার আর অ্যাপ্লিকেশনটি এখানে প্রিভিউ দেখাবে। আপনি এতক্ষণ যে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করলেন কমপ্লিটলি আপনার ফুল অ্যাপ্লিকেশনটা এখানে প্রিভিউ দেখাবে। আপনি একটু ভালোভাবে টাইম নিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা চেক করবেন কোনো ভুল আছে কিনা এবং যদি ভুল থাকে আপনি প্রয়োজনে এডিট বাটনে ক্লিক করে হচ্ছে আপনার তথ্যগুলো আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি চেক করে নিচ্ছি। ওকে, তারপর আপনি কনফার্ম হলে এখান থেকে ডিক্লারেশন অফ কনসেন্স থেকে আপনি এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, এখানে কনফার্ম বাটনটিতে প্রেস করে পুনরায় কনফার্মে প্রেস করবেন। তারপর নিচে স্ক্রল করে এখান থেকে আপনি অফলাইন পেমেন্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন। ওকে, প্রেস করার পর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হবে অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট সেকশনের ভিতরে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি ফাইন্ড আউট করবেন অ্যান্ড এখানে আপনার নামের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি অ্যান্ড হচ্ছে আপনার প্রিন্ট কপি এখান থেকে আপনি ডাউনলোড অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আমরা এখান থেকে প্রিন্ট সামারিটি এখান থেকে আমরা প্রিন্ট আউট করে নিচ্ছি অ্যান্ড হচ্ছে যে আবেদনের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে দেন হচ্ছে এটিকে আমরা প্রিন্ট আউট করব। আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনারা নতুন ই পাসপোর্টের আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।